সারা দেশে এবারে এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়, পাশের হার খুবই কম। সেখানে দিনাজপুর জেলার মধ্যে শতভাগ পাস ও ভালো ফলাফল করে প্রথম স্থান অধিকার করেছে জেলা চিরিরবন্দর উপজেলা শহরের প্রতিষ্ঠান সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা বলছেন, এখানে সময় ও নিয়ম করে হয় পড়ালেখা, ঘাটতি নেই শিক্ষকদের আন্তরিকতায়। ফলে তারা স্বপ্ন দেখছেন উজ্জ্বল ভবিষ্যতের, আর সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরা। আমাদের শিক্ষকদের অভিজ্ঞতার কারণে আমরা শতভাগ এসএসসি রেজাল্ট যেটা পেয়েছি, ফলাফলটা পেয়েছি। আমাদের শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ এবং শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী। আমাদের পিছনে অনেক শ্রম দিয়েছে, আমাদের সময় দিয়েছে। আমাদের স্যাররা আমাদের দিনের ক্লাসের পাশাপাশি রাতের ক্লাস, বিকেলবেলা কোচিং এবং সকালের ক্লাসে অনেক হেল্প করে। যেগুলো আমাদের যদি কোনো ক্লাসে প্রবলেম হয়, ওগুলো আমরা রাতে, বিকেলে বা সকালে স্যারদের থেকে সলভ করে নিতে পারি। আমি যেহেতু ভাবতেছি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, এখানে ইঞ্জিনিয়ার যেসব টপিকে কোন বিষয়ে পড়াশোনা করলে ইঞ্জিনিয়ার ভালো একটা জায়গায় যাওয়া যায়, সেই বিষয়ে ভালো করে টিচারগুলো বুঝিয়ে দেওয়া হয়। সদ্য যে এসএসসি রেজাল্ট, সারা বাংলাদেশে যে ফল বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যেও সিটি রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারে যে রেজাল্ট করেছে, এটা আসলে আমরা অভিভাবক হিসেবে অত্যন্ত অভিভূত। আমার ছেলে মোহাম্মদ রাফিউল ইসলাম এখান থেকে ইন্টারমিডিয়েটের জিপিএ 5 পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এবং এখানকার লেখাপড়ার মান এতই উন্নত যে এখানকার যারা টিচারগণ আছেন তারা খুব আন্তরিকতার সাথে লেখাপড়া করেন। এটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে আমার ছেলেকে লেখাপড়া করেছি। শিক্ষকদের মতে এখানে মোবাইল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। প্রতিটি শিক্ষার্থীর জন্য নেওয়া হয় অতিরিক্ত যত্ন। অন্যান্য প্রতিষ্ঠানে পড়াগুলো আদায় করে নেওয়া হয় না, কলেজ পর্যায়ে বিশেষ করে আমাদের এই কলেজ পর্যায়েও কিন্তু আমাদের এই পড়াশোনাগুলো আদায় করে নেওয়া হয়। আর তাছাড়া আরেকটা হচ্ছে কি যে বর্তমান যুগে যে মোবাইলের অপব্যবহার, এই অপব্যবহার থেকে এখানে মুক্ত থাকে। তারা কিভাবে ভালো করবে, তারা আমাদের স্যারেরা সার্বক্ষণিক তাদেরকে গাইডলাইন যেমন দিয়েছেন, তারা সেটা আবার গ্রহণ করেছেন। তারাই ধারাবাহিকতায় আজকে আমরা একটা সুন্দর ফলাফল পেয়েছি আশা করি, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ 2026 সালেও আমরা ভালো ফলাফল আশাবাদী। পড়াশোনার কোনো বিকল্প নাই, নিয়ম মাফিক পড়াশোনা করলে সাফল্য আসবে বলছেন প্রতিষ্ঠানটির পরিচালক। যে মূল মন্ত্র পড়াশোনা, এবং এটা আমাদেরই প্রতিষ্ঠানের কথা বলি, আমাদের এই প্রতিষ্ঠানটি আবাসিক প্রতিষ্ঠান। আমাদের এখানে বেশিরভাগ শিক্ষার্থী আবাসিক, 90+ আবাসিক এখানে পার্সেন্ট। তা সেদিক থেকে আমরা ভোরবেলা থেকে 5:30 নামাজের পর থেকে শুরু করে সকালবেলা ভোরবেলা 2 ঘন্টা কোচিং করাই, এবং দিনে 9টা থেকে আমরা 4টা পর্যন্ত যে শিফটের ক্লাস চালাই, এবং রাত্রিকালীন আমরা কোচিং চালাই। এবং আরেকটা আমরা শিক্ষার্থীদের বিশেষ করে নজরদারি রাখি যে কোনো শিক্ষার্থী যদি দিনের পড়া দিনে শেষ করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এক্সট্রা ভাবে কেয়ার নেই এবং বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে সেটা আমরা কমপ্লিট করে নেই। সেই দিক থেকে আমাদের আজকে এই ফলাফল। এবারে এই প্রতিষ্ঠানটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি বোর্ডে হয়েছে পঞ্চম। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।